হ্যাঁ, আরিফ আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি বলেন। কি জানতে চান? আচ্ছা, স্যার আমার যে প্রবলেমটা আমি আপনার আম জুনের দিকে মানে আরো ৬ মাস আগে র‍্যাবিসের ভ্যাকসিন দিছিলাম। 0 দিন, 3 দিন আর 7 ডেজ। এই ৩ টা আমার হাতের ২ সাইডে দেওয়া হয়েছিল। মানে ১ম দিন হাতের ২ সাইডে ২ টা দিছে। এর পরের ৩য় দিন হাতের ২ সাইডে ২ টা অ্যান্ড ৭ম দিন ২ সাইডে ২ টা। এখন এটা আমি দিছিলাম আপনার সরকারি হসপিটাল থেকে ভিক্টোরিয়া, নারায়ণগঞ্জে যে ভিক্টোরিয়া হসপিটাল আছে সেখান থেকে। আচ্ছা, আচ্ছা। এখন ৬ মাস পার হয়ে গেছে। এখন ১২ দিন ২ সপ্তাহ আগে আমার যে বিড়াল মানে পোষা বিড়াল ও আমাকে এচড় দিছে। এখন ওই বিড়ালটা ভ্যাকসিন দেওয়া। কিন্তু এচড় দিছে এমন সময় যখন আমি আপনার কি বলে এটাকে মানে ওকে মেটিং এর জন্য আরেকটা মেল ক্যাট আনছিলাম। তো এক রাত রাখছিলাম ২ টাকে একসাথে। তখন বের করার সময় ও আমাকে জাস্ট মানে আমার বিড়াল যেটাকে ভ্যাকসিন দেওয়া ওই আমাকে এচড় দিছিল। একটু গাঢ়ভাবেই দিছে। ব্লাড মানে গড়াইয়া পড়ে নাই এরকম না। মানে আঁচড়টা খুব ভালোই। জাস্ট মনে হইতাছে যে একটু বড়। এরকম রক্ত বের হইছে বাট গড়াইয়া পড়ছে এরকম না। তো এখন ১২ কি বলে ২ সপ্তাহ তো হয়ে গেছে। তো আমার আগে ভ্যাকসিন দিতে ইচ্ছা হয় না। কারণ আমি নিজেও একবার ভ্যাকসিন দিছি। আমার বিড়ালেরও ভ্যাকসিন দেওয়া আছে। তো এখন আমি আবার নিতে চাচ্ছিলাম। মানি এই রিসেন্ট আমার অনেক ফ্রেন্ড বলল যে বুস্টার নিয়ে নে বা এরকম কিছু একটা। তো এইজন্য আমি নিতে চাচ্ছিলাম। এখন আমি কোথাও সঠিক পরামর্শ পাইতেছি না। যেমন আমি হসপিটালে গেছি উনি বলতেছে ৩ টা নাও আরো। আবার আরেকজনে যাইতেছে উনি বলছে ৫ টা নিতে হইব। একেকজন একেক কথা বলতেছে তো কনফিউজড। এবং লাস্ট দিন আমি আপনার একটা ভেটের কাছে গেছি। উনি আমাকে বলছে যে আ মানে আমাকে বুঝাইলো যে এভাবে। বাট বুস্টার এর কথা কেউ বলতেছে না। এখন আমি কিভাবে নিবো? লাস্ট আপনার কয়েকদিন ধরে অনেক ভয়ে আছি যে নেওয়া উচিত হবে কি উচিত হবে না বা কিভাবে নিবো? অ্যান্ড এই ভয়ের কারণে গতকাল আমি একটা ভ্যাকসিন নিয়ে আসছি অলরেডি। মানে আচ্ছা, আচ্ছা। র‍্যাবিক্স ভিসি যে ভ্যাকসিনটা আছে র‍্যাবিক্স ভিসি এটা আমি নিয়ে আসছি। তো এইটা উনি আমাকে গতকাল দিছে মাংসের মধ্যে ১ এমএল আমার যতটুকু মনে আছে। তো এখন আমি কি যখন আমি কালকে যখন ভেটের কাছে গেছি উনি বলছে যে, "থাক আর নেওয়া লাগবে না। তুমি বাদ দিয়ে দাও। কারণ তোমারও ভ্যাকসিন আগে থেকে আছে।" যেহেতু ওইটার বলে কি বলে মেয়াদ বলে ৬ মাস ১ বছর থাকে এরকম। তো উনি বলছে, "আর নেওয়া লাগবে না। তোমার বিড়ালেরও ভ্যাকসিন আছে তো না নিলেও হইব।" তো এখন আমি কি করব কনফিউজড অ্যান্ড এটার ভয়ের কারণে মনে করেন আমার নিজেরই গলা দিয়া খাওয়ার নামে না। সামটাইমস আমার মনে হয় যে আমার নিজেরই রেবিস হয়ে গেছে এরকম। কারণ যেহেতু আমাকে ২ সপ্তাহ আগে মানে এচড় দিছে। তো আমি কনফিউজড কি করব এখন? আচ্ছা, হ্যাঁ, আপনার মানসিক অবস্থা আমি বুঝতে পারি। কারণ কমবেশ প্রত্যেক দিনই হচ্ছে এরকম কিছু পেশেন্ট থাকে আমার, আমি লাস্ট যাদের সাথে আমি ২-১ দিন কথা ধরে বলি। মানে এই টেনশনের কারণে খাবার খেতে পারতেছি না এরকম অবস্থা। আচ্ছা, বুঝতে পারছি যেহেতু আপনি একটা ডোজ দিয়ে আসছেন। গতকালকে দিছেন না? হ্যাঁ, গতকালকে দিছি। আচ্ছা, খুব ভালো করছেন। তাহলে আমরা একটু দেখি। কারণ এখানে আমি যেগুলা বলি আমি কিন্তু মানে তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। নিজের কোনো কথা আপনি নাই আপনি এখানে। সঠিক গাইডলাইনটা দিলেই হবে আমাকে। হ্যাঁ, এখানে স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা একটু দেখবেন, জানাবেন। হ্যাঁ, হ্যাঁ হচ্ছে। আমি যে বইটা থেকে দেখাচ্ছি সেটা হচ্ছে ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিমাল বাইট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ। ২০২১ সাল থেকে এটা এখনো বলবৎ। তো এখানে বলে রাখছে যে মানে রি-এক্সপোজার যারা হয়, মানে হুম, ৩ মাস তো ১ম এটার ইমিউনিটিটা হচ্ছে একদম খুব ভালো লেভেলের থাকে আরকি। মানে হুম, একবার যদি আপনি পূর্ণ মাত্রায় টিকা নেন, আপনি চাইলে পড়তে পারেন এখান থেকে যে একবার হুম, যদি পূর্ণ মাত্রায় টিকা নেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে আ ৩ মাসের মধ্যে যদি কোনো এই যে if a rabid dog bites a previously immunized person within 3 months of হুম, completing an entire course of PEP or PREP. পিইপি হুম, মানে হলো কামড় পরবর্তী টিকা। আর পিআরইপি হচ্ছে কামড় পূর্ববর্তী টিকা আরকি। মানে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। তো এখানে যদি পূর্ণ মাত্রায় নিয়ে থাকেন সেক্ষেত্রে নো নিউ কোর্স অফ পিইপি ইস রিকোয়ার্ড। মানে এটা দ্বারা এটা বোঝা যায় যে একবার আপনি পূর্ণ মাত্রায় টিকা দিলে ৩ মাস কিন্তু সুরক্ষিত থাকবেন। তো এইখানে হুম, আপনার ৬ মাস হয়ে গেছে। হুম, তো সেই ক্ষেত্রে ডোজটা কি হবে? যদি ৩ মাসের ব্যতিক্রম হয়, মোর দ্যান ৩ হুম, মান্থস হলে কি হবে? কোর্সটা কিভাবে নিতে হবে? যদি আপনি আইডিতে দেন, সেক্ষেত্রে হচ্ছে ০.১ করে হচ্ছে আপনার একপাশে ০ দিন আর ৩য় দিন। আর যেহেতু আপনি মাংসে শুরু করছেন, মাংসে দিলে হুম, হচ্ছে ০ দিন আর ৩য় দিন এটাই হচ্ছে বুস্টার। বুস্টার মানে কি? মানে আপনার অলরেডি কিন্তু আপনি ইমিউনাইজড। ওই জাস্ট হচ্ছে হুম, ওই ইমিউনিটিটাকে আবার একটু বুস্ট করা আরকি। এই ২ টা হুম, ডোজই হচ্ছে বুস্টার ডোজ। তো এটা হুম, যেহেতু আপনি গতকালকে দিয়ে ফেলছেন। হুম, গতকালকে একটা যেহেতু দিয়ে ফেলছেন, মানে ২ তারিখ ছিল, হুম, তাই না? তাহলে আপনি ৫ হুম, তারিখে আরো একটা মাংস দিয়ে ফেলবেন। তাহলে আপনি আবার মানে ইমিউনাইজড হয়ে যাবেন। মানে আপনার এটা বুস্ট করা হয়ে যাবে আরকি। এটাই হচ্ছে হুম। বুস্টার। কিন্তু একটা যেটা আপনি দিছেন ওইটাও কি মাংসেই দিব? মানে ৫ তারিখে যেটা দিব? হ্যাঁ, হ্যাঁ, মাংসেই দিবেন। মাংসেই দিবেন কারণ মাংসে দেয়াটাই আ সহজ আরকি।
আগের আহ, বার আমাকে যেটা দিছিল, মানে আমি যখন সরকারি হসপিটাল থেকে আগের বার যেটা দিছিল, মানে 2 হাতে, ওটা আমার মনে হয় চামড়ায় দিছিল, আমার যতটুকু ধারণা 2 হাতে দিছিল হ্যাঁ, আমাকে। প্রত্যেকদিনই 2 হাতে জেনারেলি দিত। হচ্ছে এরকম। জেনারেলি হচ্ছে আপনার 2টা রুটেই এই র্যাবিস ভ্যাকসিনটা দেয়া যায়। একটা হুম, হচ্ছে আপনার এই যে চামড়ায়, আরেকটা হুম, হচ্ছে মাংসে। তো এখন হুম, অনেক ক্ষেত্রে তো এটাও মানে মাথায় আসতে পারে যে আসলে ২টার ক্ষেত্রে হচ্ছে মানে এটা কেমন? এফিকাসিটা কেমন হবে? হুম, এটা কি হুম, সমান হুম, হবে কিনা? এটা নিয়েও হুম, কিন্তু অনেকের কোয়েশ্চেন থাকে। তো সেটার অ্যান্সার আমার হুম, কাছে আছে। সেটা আমি আপনাকে একটু দেখাই দিই। যে এটা হচ্ছে রাবিসের একটা পজিশন পেপার ২০১৮ সালের। এটা এখনো মানা হয়। হুম। স্ক্রিন শেয়ার হচ্ছে ভাই? হ্যাঁ, হচ্ছে, লোডিং হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, এখানে আমি একটু জুম করে দেখাই। লেখাগুলো খুবই ছোট, ছোট। এগুলো আমি আপনাকে দিয়ে দিব। আপনি হুম, চাইলে পড়ে নিতে পারেন। তো হুম, এখানে দেখেন, এখানে কি লিখছে? হুম, এটা হচ্ছে পেজ 207। তো এখানে হুম, লিখে রাখছে যে when administered by ID route for either PEP or PRDP have efficacy হুম, equivalent to or higher than that of the same vaccine administered by the IM route। হুম, মানে IM রুটে দেয়া হলে যে এফিকাসিটা মানে যেটা আসে তার চেয়ে হুম, আরো বেশি দেখা গেছে আইডিতে। মানে এটা আমরা হুম, ওই যে ইকুইভ্যালেন্ট এই কথাটা কি আপনি দেখছেন? হুম, জি। মানে সমান, সমান, তাই না? হুম, হুম, সমান, সমান। রুট আপনার ২ টা হইতে পারে। ইভেন রুট হুম, চেঞ্জও করা যায়। কিন্তু ২ হুম, টার কাজ একই। এখন যদি আপনি ১ম টা যদি আমাকে বলতেন যে আইডি দিছি তাহলে ২য় টা আপনি আইডি দিতে পারতেন। আ হুম। মানে আমি ২য় টা আইডি দেওয়ার কথাই বলতাম। তো যেহেতু মাংসে দিয়েছেন সেক্ষেত্রে ২য় টা মাংসে দিয়ে ফেলেন। কারণ মাংসেরটা সহজ আর আইডিটা সবাই দিতে পারে না। আরেকটা কথা স্যার, আইডিটা সেটা স্পেশাল হলো যে প্রশিক্ষণ হ্যাঁ, লাগে। হ্যাঁ, যখন বলেন। আমি ১ম ভ্যাকসিনটা দিলাম না, এই যে গতকাল, হ্যাঁ, হুম। তখন দেওয়ার সাথে, সাথে হঠাৎ আমার মনে হতো যে আমি অজ্ঞান হয়ে যাবো। এরকম অবস্থা হয়েছিল আমার। কিন্তু আমি একদম ১ম এ যখন দিছিলাম তখন কিন্তু এরকম ফিল হয় নাই আমার। মাংস ১ম দেওয়ার তো সাথে, আপনি সাথে। দিছেন আইডিতে, তাই না? আইডিটা ওরকম ইয়ে হয় না। আইডি মানে কি মানে চামড়া? চামড়ার হ্যাঁ, চামড়ার মধ্যে হুম, হুম, আরকি। হুম, হুম। চামড়ার মধ্যে। আর কালকে যেটা দিছেন মানে সেটা ৬ তো মাস আইএম আগে মানে যেটা দিছিলাম। হুম, ইন্ট্রামাসকুলার। মাংসেরটা হুম, দিলে মাসকুলার। এমনিতে একটু ব্যথা ফিল হয় বেশি। খুব বেশিই হয়। আচ্ছা। তো ৫ তারিখে, মানে ৫ তারিখে আমি আ আ চামড়া মাংসে দিয়ে দিলেই হয়ে যাবে আরেকটা ডোজ ১ এমএল এর। হ্যাবিস ভিসি যেটা ব্যবহার করতেছি আমি। হ্যাঁ, হ্যাঁ, সেটা দিলে হয়ে যাবে। ইভেন আমি আপনাকে আরেকটা বিষয় দেখাই। কারণ এগুলো আসলে জেনে রাখা দরকার সবাই। হুম। আর আমরা চেষ্টা করছি যেন ওই সচেতনতা মানে যেন আপনাদের মধ্যে আসে। এখন আমার কারণ কয়েকদিন ধরে আপনার একটু অস্বাভাবিক লাগতেছে। এটা কি আমার মনের ভুল নাকি কি বলবো জানি না। এজন্য আমি এটা একটু র‍্যাবিস ফোবিয়া মানে এটা মানে অনেকেরই হয়ে থাকে। আচ্ছা হ্যাঁ, বলেন কি হচ্ছে আপনার? মানে আমার এরকম হইতেছে, মানে গত বৃহস্পতিবার থেকে জিনিসটা শুরু হইছে। এর আগে কিন্তু আমার কিচ্ছুই হয় নাইগা। মানে আমার হঠাৎ বৃহস্পতিবার ঘুম থেকে উঠে লাগলো যে আমার মনে হইতেছে যে আমি টিকা দিব। আমার নিজের মনে হইতেছে। এরপর থেকে আমার মানে খাওয়া-দাওয়ার প্রতি মন বসতেছে না এরকম। ভাল লাগতেছে না। মানে টিকা দিতাছি কি দিতাছি না এরকম মানে অনেক জায়গায় খোঁজ খবর নিতেছে। একেকজন একেক কথা বলতেছে। কনফিউশন এর মধ্যে ছিলাম। কারণ দিতে ইচ্ছা হইতেছিল যে বুস্টারটা। অনেকে অনেক কথা বলতেছিল এই নিয়া। মানে এরকম একটু টেনশনে বুস্টার ছিলাম। বলতে মানে বুস্টার বলতে তো এটাই বোঝায় যেটা আপনাকে আমি হ্যাঁ, বুঝালাম। হ্যাঁ, এটাই। ওই যে হ্যাঁ, ২ টা হ্যাঁ, দিয়ে বুঝতে হচ্ছে মানে পারছি। আপনার ইমিউনিটিটাকে বুস্ট করবেন। আরো একটা মানে প্রুফ আপনাকে দেখাই। এটা হুম, হচ্ছে আপনি যে র‍্যাবিক্স ভিসি কিনে দিছেন না? হুম, আমি বুঝতেছি। র‍্যাবিক্স ভিসির কাগজটা আপনি পড়ে দেখবেন। সেখান থেকে আমি দেখাচ্ছি। আ স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা জানাবেন। এটা ওই হুম, ইনস্ট্রাকশন ম্যানুয়ালটাই হুম। আপনার সামনে আমি তুলে হ্যাঁ, হ্যাঁ, ধরলাম হ্যাঁ, পিডিএফ। ওইটাই। ওইটা আপনি পড়ে হুম, দেখবেন যে আমার কথা ঠিক হুম, আছে এটাই কিনা। এই আমার যে কাছে দেখেন আছে স্যার। র‍্যাবিক্স ভিসির ইয়েটাও আছে এই যে হুম, দেখছেন? তো এখানে একটা কথা লিখে রাখছে যে নিচে দেখেন। এই যে if vaccine হ্যাঁ। administered in less than 5 years যদি ৫ বছরের মানে কম হয়। আপনি তো পূর্ণ হুম। মাত্রা দিছেন, তাই না? স্যার এটা পূর্ণ পূর্ণ মাত্রা কিন্তু মাত্রা কিনা এটা তো আমি বলতে পারি না। আমাকে সরকারি হসপিটাল থেকে দিয়ে দিছে হ্যাঁ, হ্যাঁ, জাস্ট। মানে ওইটা যেটা আপনার ওই যে ৩ দিন যেটা দিছেন এটা পূর্ণ মাত্রা হিসাবেই কনসিডার করা হয়। আচ্ছা, আচ্ছা। ওইটার প্রুফ হুম। আমার কাছে আছে আমি দেখাচ্ছি। মানে না, এখানে আমি আপনাকে বুঝাচ্ছি যে এই যে হুম, বা হুম, হুম, বা পূর্ণ মাত্রা একবার দিলে আপনি ৫ বছর সুরক্ষিত। ৫ বছর শুধু কি করবেন আপনি? ৩ মাস পর, পর হচ্ছে এই যে 2 ইনজেকশনস 1 on each D0, হুম, D3 মানে day 0, day 3 মানে এই ২ টাই দিতে হবে আপনার প্রত্যেকবার। দেয়ার পরে আপনি আচ্ছা। আবার কিন্তু ৩ মাস আ ইয়ে থাকবেন, সুরক্ষিত থাকবেন। বুঝতে হুম, পারছেন? জি স্যার। তো এটা নিয়ে এরপরে আমার আবার মনে হয় না যদি যে বাইট করে তাহলে কি আবার আমাকে ৩ মাস পর আবার বুস্টার মানে ২ টা দিতে হবে আবার? হ্যাঁ, হ্যাঁ, এখন যদি ধরেন আপনি ৫ তারিখে আপনি দিয়ে ফেলবেন। হুম, এই মাসের ৫ তারিখে দিয়ে ফেলবেন না? তাহলে আপনি হুম, হচ্ছে এপ্রিলের ৫ তারিখ পর্যন্ত একদম সেফ থাকবেন।
হুম, অ্যান্টিবডি মানে যেটা আপনার গ্রো করবে এটা এপ্রিলের 5 তারিখ বা 4 তারিখ বা 3 তারিখ পর্যন্ত, কারণ মাসের হিসাব তো থাকে আবার পর্যন্ত হুম, হচ্ছে আপনাকে সুরক্ষা দিবে আরকি। এর মধ্যে আপনি যদি আঁচড় কামড় খান ছোটখাটো হুম, সেই ক্ষেত্রে আপনার কিন্তু মানে ভ্যাকসিন নেয়া লাগবে না, হ্যাঁ? কিন্তু হুম, আবার যদি পার হয়ে যায়, ধরেন এপ্রিলের ৫ হুম, আপনি ক্রস করে ফেলছেন, তো আবার একটা এরকম এক্সপোজার এর ঘটনা আসলো। হুম? হুম, সেই ক্ষেত্রে আপনি আবার এই ২ টা ইয়ে করবেন। এভাবে তো যারা হচ্ছে প্রাণী সাথে যারা কাজ করে, যারা ভ্যাট আছে না? ওরাও তো এভাবে দেয়। কিন্তু ওরা কেন যে হুম, মিসগাইড করে বুঝি না। ওরা এটাই স্যার আ বুঝতে পারলাম। তবে স্যার আসলে ওই ৫ তথ্যের বছর ঘাটতি থাকতে সুরক্ষা পারে। থাকা যায় এটা কোনটা? ৫ বছর এই যে আপনার ডোজগুলা কম লাগবে, পূর্ণ মাত্রার লাগবে না। ও একটু আগে আচ্ছা, যেটা আচ্ছা। দেখালাম। হুম, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন ওই যে আপনি যেটা আমাকে প্রশ্ন করছেন যে আ আ এটা এটা পূর্ণ মাত্রা কিনা? এটা অবশ্যই পূর্ণ হুম, মাত্রা। একটু আগে আমি যেটা দেখাইছি এটা হচ্ছে সমান, সমান, তাই না? হুম, পূর্ণ মাত্রার ব্যাপারটা আমি আপনাকে একটু ইয়ে করি। অনেকের এটা নিয়ে ভয় থাকে যে, "আরে আমি তো ইয়েতে গেলাম, আমাকে আইডি দিছে, আইডি তো ৩ টা দেয়। কিন্তু মাংসে দিলে তো ভাই ৫ টা ৪ টা দেয়।" তা এখন ২ টার হুম, ক্ষেত্রে মানে এফিকাসি বা হচ্ছে effectiveness টা কি সেম হবে কিনা? এটা নিয়ে কিন্তু অনেকেই অনেকবার আমাকে প্রশ্ন করছে। আমি চেষ্টা করছি দেখানোর জন্য প্রত্যেকবারই ওদেরকে এম আ আমার কাছে তো সবগুলোর মানে তথ্য প্রমাণ আছে। হুম, সেগুলো আমি দেখানোর চেষ্টা করে থাকি। কারণ পরিষ্কার হয়ে যাওয়া ভালো। এখানে তো আমার মন গড়া কোনো কথা নাই ভাই। হুম, আর হুম, আমি কোনো বিশেষজ্ঞও নই। আমার কাছে তথ্য প্রমাণের উপর বেস করে হচ্ছে আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি। আচ্ছা আরেকটা আ আরেকটা কথা স্যার সেটা হলো যে আমাকে যে মানে গতকাল যে ভ্যাকসিনটা দিছে এটা ডান হাতে দিছে। মাংসপেশিতে ৫ তারিখে যেটা আমি নিবো ওইটাও কি ডান হাতের মাংসপেশিতে নিবো নাকি বাম হাতে? আ এরকম কোনো শর্ত নাই। আপনি একই সেম হাতে নিতে পারেন। তবে একটু ব্যথা থাকে তো অন্য হাতেই নেওয়া হুম, ভালো। আচ্ছা এখানে আচ্ছা দেখেন বুঝতে তো দেখতে পারলাম। পাচ্ছেন কিনা স্ক্রিনে? এখানে হুম, ওই সেম বইটাই প্রাণী কামড় ব্যবস্থাপনা ২১ এটার পেজ 43 তে এটা বলে রাখছে দেখেন। যদি হুম, আইডিতে হয় তাহলে হচ্ছে এই যে ৩ টা ডোজ হুম, ২ পাশে আরকি যেটা আপনি দিয়ে ফেলছেন। হুম, পূর্ণ মাত্রা, হুম, ঠিক আছে? অনেক হুম, ক্ষেত্রে হুম, ব্যতিক্রম ক্ষেত্রে যাদের হচ্ছে ইমিউনিটি দুর্বল থাকে তাদের ১৪-২৮ দিনেও দেয়া হয়। কিন্তু এটা কিন্তু বাংলাদেশের প্র্যাকটিসটা খুব বেশি একটা না। বাংলাদেশে এই ২-২-২ এই যে ০.৬ হচ্ছে টোটাল। দেখছেন? হুম, হুম, আর সেম ভাবে মাংসপেশিতে হচ্ছে এই যে ৪ টা বা ৫ টা। মানে একবারে ইকুয়াল, ইকুয়াল। আশা করি হুম, বুঝতে পারছেন। জি স্যার। আচ্ছা স্যার, আচ্ছা। ধন্যবাদ আপনাকে। আমি আবার একটু রিভাইজ দেই, মানে রিভিশন বলি যে এখন আমি জাস্ট ৫ তারিখে একটা ডোজ নিলেই হইব। আর কোনো ঝামেলা নাই। অ্যান্ড কি বলে এরপরে আপনার ৩ মাস পর যদি আবার বিড়াল এঁচড় বা কামড় দেয় তাহলে আমার আবার নিতে হবে। এরকম। হ্যাঁ, ছোটখাটো আঁচড়ের ক্ষেত্রে এই যে ৩ মাস কোনো সমস্যা নাই। কারণ এটা অলরেডি হুম। আমি আপনাকে দেখাইছি ১ম এই। যে এটা কি যদি কোনো এভাবেই একটা কন্টিনিউ করে যাব ৩ মাস পর, হ্যাঁ, পর? এভাবেই যারা ভ্যাট আছে বা যারা এরকম হুম, প্রাণীকর্মী যারা আছেন না? ওরা কিন্তু এভাবেই হুম। দিয়ে যায়। আর WHO র গাইডলাইন মতেই কিন্তু এভাবেই কিন্তু চলছে। আচ্ছা এভাবেই বুঝতে চলছে। পারছি। তার মানে আমি যেটা র‍্যাবিস ভিসিটা নিছি ওইটা ১ এমএল আবার ডানাতেই হয়তো দিয়ে দিলাম। তাইলেই শেষ। হ্যাঁ, সম্পূর্ণটা। হুম, মাংসপেশিতে দেওয়ার ক্ষেত্রে বা IM দেওয়ার ক্ষেত্রে কিন্তু হুম, সম্পূর্ণ টিকাটা দিতে হয়। হুম, হুম, হুম। এটা মাথায় আচ্ছা রাখবেন। স্যার। আচ্ছা স্যার, ধন্যবাদ আপনাকে তো অসংখ্য। ঠিক আছে, আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনাকে বিদায় জানাই। আচ্ছা স্যার। ঠিক আছে, আসসালামু ভালো আলাইকুম। থাকেন। ওয়ালাইকুম আসসালাম।